আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই, কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে ছিল বেশি। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। বিএনপি কেন জাতীয় সরকার চায় নাই? আমি যে কথাটি উল্লেখ করলাম সেটা উপদেষ্টা নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে। নাহিদ ইসলাম তো কত কথাই বলে, সব কথা তো আমার ধরা যাবে না। উনি উপদেষ্টা, উনি খুব বেশি কথা যে বলেন তা নয়। আমি ওনার সাথে আমার অ্যাড আছে, আমি জানি প্রতিদিনই একের অধিক অনেকগুলো সে দেয়, পোস্ট দেয়। আমি সেটা বলছি, ওই হিসেবে বলছি। বিএনপি সরকারি কিছুই ছিল না 5ই আগস্টে। বিএনপি এখনো সরকারে নাই। বিএনপির কথা যদি আপনি ধরেন, জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা, উনি বলেছেন আমরা আগেও বিরোধী দলে ছিলাম, আমরা এখনো বিরোধী দলে। তাইলে আপনার জাতীয় সরকারের প্রশ্নের সঙ্গে বিএনপিকে কেন আপনার এক করে দেখা হচ্ছে? কারণ বিএনপি সেই দিনও এগিয়ে আসে না, কারণ বিএনপি ওইভাবে ক্ষমতা চায় না নিকল। বিএনপি চায় ইলেকশন হবে, এবং এটা এই অন্তর্বর্তীকালীন সরকারটা এমন হতে পারে এরকমই মনে করা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারটা যেমন, কারণ ভোট নিয়েই যেহেতু বাংলাদেশে এই কাহিনীগুলো ভোটটা নিয়েই শুরু হয়েছিল, যে একটা ভোটের সরকারের হাতে দেশটা যাবে, তারপরে দেশের আস্তে আস্তে সব সিস্টেমেটিকগুলো এই যে প্রাথমিক সংস্কারগুলো এটা বলে দিবে যে আমরা এই 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 জিনিসগুলো করতে চাই। এর আগেও এরকম হয়েছে। সেটার মেন সংস্করণটা হবে যে সরকার পাওয়ারে আসবে, পরিচালনায় আসবে রাষ্ট্রের। তো সেইখানে তো বিএনপির তো এটা বলার কথা না। বিএনপির নামে যে এখন এই কথাগুলো বলা হচ্ছে, বিএনপির কেউ কি বলেছে আমরা সেই দিন জাতীয় সরকার চাইনি? বিএনপির সেই দিন কি ছিল? তারা তো বলে, যেমন ধরেন চিফ অ্যাডভাইজার নিজেই বলেছেন একের অধিক জায়গায় যে এই ছাত্ররাই আমাকে নিয়ে আসছে। ছাত্ররা যদি নিয়েই আসে, তাহলে ছাত্ররা কি বিএনপির কাছে গিয়েছিল যে আপনারা কি সরকার চান, আমরা জাতীয় সরকার চাই, আপনারা চান কিনা? এরকম তো কোনো কথা হয় নাই। ছাত্ররা সেদিন কি মনে করেছিল? ছাত্ররা আমাদের সন্তান। কিন্তু তারা সন্তানরা যখন একটা কিছু আপনার পুরস্কৃত হয়, একটা কিছু যখন জয় করে, তখন বাবা মার কথা তাদের মনে থাকে না। চৌধুরী মনি তিনি বলেছেন শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। প্রথমে স্ট্যাটাসের ওই জায়গাটুকু কিন্তু আমি পড়েছি। তিনি বলেছেন 5ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। এটা অন্যদের বলতে পারে। বিএনপির এই কাজটা, ক্যান্টনমেন্টের সঙ্গে বিএনপির কখনোই ভালো সম্পর্ক ছিল না। থাকলে বিএনপি অনেক আগেই পাওয়ারে আসতো। এখন আপনার বলেন যে উনি এক পক্ষ, নাহিদ সাহেব বলেছেন, আপনার এটা তো বিএনপির যাদেরকে নিয়ে যদি বলে থাকেন, বিএনপি তো অবশ্যই তার প্রেসের কাছে আপনাদের সাথে কথা বলবে। বিএনপি যতক্ষণ কথা বলুক আমরা দেখি, ততক্ষণ অপেক্ষা করি। বিএনপি যদি বলার প্রয়োজন বোধ করে যে হ্যাঁ নাহিদ সাহেব উনি ফেসবুকে স্ট্যাটাসে যা লিখেছেন সেটার আমি উত্তর দিব বা দিতে আমি বাধ্য, তাহলে বিএনপি দিবে। আর যদি বিএনপি না দেয়, সেখানে তো বিএনপির সিনিয়র পর্যায়ে নিয়ে কথা বলেছে, আমি ওটার উত্তর দিতে পারি না। আমি আপনার কাছে জানতে চাই, নাহিদ ইসলাম তার পোস্টে বলেছেন ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5ই আগস্ট থেকেই শুরু হয়েছে, এবং তিনি বলেছেন 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন জরুরি অবস্থা মেনে নিব না। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এই যেই স্ট্যাটাসে তিনি বলেছেন, এবং সেই স্ট্যাটাস শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত। নাহিদ ইসলামের 5ই আগস্ট থেকে মাইনাস করার পরিকল্পনা, মানে এই বিষয়ে কি কোনো প্রমাণ আছে? জনগণকে আসলে কি অন্ধকারে রাখতে চান? একটু যদি পরিষ্কার করতেন। জানেন আপনি কিছু? মানে যতটুকু আমি জানি আমি ততটুকু বলতে পারবো। নাহিদ ইসলাম যখন গভর্নমেন্ট থেকে বের হয়ে এসে আবার রাজনীতিতে ফিরবেন, তখন তিনি আরও পরিষ্কার করবেন। যে প্রসঙ্গটা তিনি তুলেছেন এটা বাংলাদেশের ভয়াবহ। আপনাকে আমি একটা জিনিস বলতে পারি, 5 আগস্ট থেকে যে আপোষকামী রাজনৈতিক নেতৃত্বের কথা নাহিদ ইসলাম ইঙ্গিত দিয়েছেন, তাদের কারণে অভ্যুত্থানটা প্রায় বেহাত হতে যাচ্ছিল। এবং এটা তো নীলুফার আপার বললেই হবে না, উনি একটু আগে বললেন যে এটা তো একপাক্ষিক। এটা তো আপনাদের টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে ছাত্রদের বাদ দিয়ে কারা ক্যান্টনমেন্টে যাচ্ছিল দিনের বেলা, কারা ক্যান্টনমেন্টে যাচ্ছিল। মানে আপনার তো উচিত ছিল তাদের বলা যে এখানে একটা অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, আপনারা সেনাবাহিনী আসেন, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে বসবো কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে বসবো কিংবা শহীদ মিনারে বসবো, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আগামী অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা প্রণয়ন করব। সেনাবাহিনীর দিক থেকে ডাক দেওয়া হলো এবং তারা চলে গেল ছাত্রদের বাদ দিয়ে। এবং রাতের বেলা আমরা দেখলাম যে একই দিন রাতের বেলা আমরা দেখলাম 3 জন ভুয়া সমন্বয়কে নিয়ে যাওয়া হলো। কারা নিয়েছে এগুলো? এই ইতিহাসগুলো কিন্তু এখনও লেখা শুরু হয় নাই। গণ অভ্যুত্থানের ইতিহাস এখনও লেখা বাকি আছে। নাহিদ ইসলাম অল্প অল্প করে বলছেন, নিশ্চয়ই
নিশ্চয়ই তিনি, আপনি একটু আগে আমাকে একটা কথা বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি তো আর কিছু না জেনে বলবেন না। অবশ্যই এটা কথা সত্যি হতে পারে, তিনি যে বর্ষিয়ান রাজনীতিবিদ আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাহিদ ইসলামও কিন্তু গণ অভ্যুত্থানের পরীক্ষিত নেতা, এবং আপনি খুব রাইটলি বলেছেন যে তিনি কিন্তু খুব বেশি কথা বলেন না, তিনি সাধারণত চুপই থাকেন এবং সবার কথা শোনেন। আজকে তিনি যখন অনেকগুলো প্রসঙ্গে মুখ খুলেছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, এবং তিনি সামনে আরও হয়তো পরিষ্কার করবেন। যেটা এই মুহূর্তে আমি বলতে পারি সেটা হচ্ছে যে আপনি ভেবে দেখেন একটাবার, এটা কত বড় মানে ভয়ঙ্কর ব্যাপার যে ডক্টর ইউনূসকে বার্গেইন করে এই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা করতে হয়েছে। কোথায় যাচ্ছিল ব্যাপারটা? এবং এটা কিন্তু আমি যেটা আগেও বললাম, এই তিনজন ছাত্রকে, মানে এই যে তিনজন, আমাদের যে তিনজন আছে, তাদেরকে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধি হিসেবে দেখা যাবে না। তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি, তারা না গেলে এই গভর্নমেন্টটা তাদেরকে বাদ দিয়েই করা হচ্ছিল। সেক্ষেত্রে এটা কমপ্লিটলি একটা 111 ধরনের গভর্নমেন্ট হতো। তারা আছে বলেই এখনো গণ অভ্যুত্থানের টোন, গণ অভ্যুত্থানের মেজাজ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা এই সরকারের মধ্যে আছে। সেই দিক থেকে নাহিদ ইসলাম কথা বলছেন। ভুয়া সমন্বয়কের কথা বললেন, তাদেরকে আমরা চিনি নাকি তারা ঝরে পড়ে গেছেন? তারা কি আছেন? আপনি বলেন, আপনি কি এরপরে ওই তিনজনের পরে আর কি আপনি দেখতে পাচ্ছেন? আপনার টেলিভিশন টক শোতে তারা আসে? কোন টেলিভিশন টক শোতে আসে? আগে আসতো না, আগেও আসে নাই তো, কোথা থেকে আসলো এই তিনজন হঠাৎ করে? এটা আমারও প্রশ্ন। এখন সেই তিনজন কোথায়, কারা নিয়ে গেল তাদেরকে? এটা একটা প্রশ্ন না, এটা আমাদের জানতে হবে তো। এখন এই নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, কারা নিয়ে গেছে সেটা হয়তো জানা যাবে ভবিষ্যতে। যারাই নিয়ে যাক, তারা একটা গর্হিত কাজ করতে যাচ্ছিলেন, যে এই তিনজনকে দিয়ে তারা আসলে তারা তো গণ অভ্যুত্থান ব্যাপারটা বোঝেন নাই, যে গণ অভ্যুত্থানের যে আসল নেতৃত্ব, তাদেরকে বাদ দিয়ে যে গণ অভ্যুত্থানের পরে কিছু করা যায় না, কোনো সরকার গঠন করা যায় না, এটা তাদের কাছে পরিষ্কার ছিল না যারা এই কাজটা করেছেন। এই কারণে তারা ভেবেছেন যে তিনজন, যে কোনো তিনটা ছাত্র দেখতে লাগে এরকম তিনজনকে নিয়ে দাঁড় করিয়ে দেবো এবং কাজ হয়ে যাবে। এটা কিন্তু খুব খারাপ কাজ তারা করেছেন। সামনে এর জন্য তাদেরকে দায়, মানে জবাব দিতে হবে।